নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ফিশ বাটারফ্রাই। এই রেসিপিটা বানাতে গিয়ে আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো পরিষ্কার করে ধুয়ে রাখা কিছুটা লোটে মাছ। তার সাথে নিয়েছি গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, 2 টেবিল স্পুন ভিনিগার, ব্ল্যাক পেপার আর নিয়েছি পরিমাপ মতো নুন। সমস্ত উপকরণগুলো মাখিয়ে আমি 8 ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দিলাম। একটা খালি পাত্রে আমি 1 বাটির মতো সাধারণ ময়দা নিয়েছি। এর সাথে নিলাম 2 চামচ বাটার, 1 চামচ গার্লিক পাউডার, হাফ চামচ ব্ল্যাক পেপার, পরিমাপ মতো লবণ, বেকিং সোডা 1 পিঞ্চ আর কর্নফ্লাওয়ার নিলাম হাফ বাটি। সমস্ত উপকরণগুলো আমি সামান্য জল দিয়ে একসাথে একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, এই রকম ঘন ঘন একটা ঠিক ব্যাটার আমি এখানে বানালাম। এবার যে মাছটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, মাছের জল যাতে না বেরোয়, শুধু মাছগুলো জল ঝরিয়ে নিয়ে আমি ব্যাটারগুলোর মধ্যে দিতে থাকলাম। একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিলাম। এর মধ্যে আমি কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, বেশ খানিকটাই দিলাম যাতে ফ্রাইগুলো আমার তেলের মধ্যে ডোবে। এই বাটারফ্রাইগুলো কিন্তু আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমেই ভাজবো, কারণ কম ফ্লেমে ভাজলে তেল শুষে নেওয়ার ভয় থাকে। ফ্রাইগুলো লাল করে ভাজলাম, তেল ছাড়িয়ে একটা পাত্রে তুলে রাখছি। বাকি মাছগুলো আমি এই একই প্রক্রিয়ায় লাল করে ভেজে নিচ্ছি। আমি এই বাটারফ্রাইটা ভাজতে এখানে কোনো রকম ডিমের ব্যবহার করিনি, এত বেশি ফেনা ফেনা হয়ে যাবে তেলে, আমার ভাজতে খুবই অসুবিধা হয়। তোমরা চাইলে ব্যাটারের মধ্যে ডিমও দিতে পারো। প্লেটে সবসময় যে কোনো একটা হোয়াইট পেপার পেতে আমি যে কোনো ফ্রাই জিনিস রাখি, এতে তেল খুব তাড়াতাড়ি শুষে নেয়। দেখো, আমার লোটে মাছের বাটারফ্রাই কিন্তু একেবারে রেডি। আমি এখানে হট গার্লিক, সিজওয়ান সস আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করেছি। তোমরা তোমাদের ফেভারিট সস দিয়ে এটা সার্ভ করতে পারো। রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। তার সাথে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করার অনেক বেশি অনুরোধ রইল। পাশে বেল আইকন প্রেস করো, আমার পরবর্তী রেসিপি নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো আমি পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।